দক্ষিণায়নের কথা বলেছে। 12 মাসের মধ্যে 6 মাস উত্তরায়ণ, 6 মাস দক্ষিণায়ন। আজকে দক্ষিণায়ন শেষ, আগামীকাল সংক্রান্তি, তারপরে উত্তরায়ণ শুরু। আগামীকাল থেকে পবিত্র উত্তরায়ণ, সূর্য আস্তে আস্তে উত্তর দিকে গমন করবে। এতদিন দক্ষিণে ছিল, এবার আস্তে আস্তে উত্তর দিকে গমন করবে। এই দক্ষিণায়নের 6 মাস দেবতারা নিদ্রিত থাকে। এই উত্তরায়ণের তিথিতে সমস্ত দেবতা জেগে ওঠে এবং উত্তরায়ণ থেকে এই মাস থেকে মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত এই 6 মাস সমস্ত দেবতা জাগ্রত থাকে। তাই আমরা তো 24 ঘন্টায় দিন রাত হিসাব করি, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, 24 ঘন্টা। আর দেবতাদের মধ্যে 6 মাসে রাত্রি, 6 মাসে একদিন, টোটাল 1 বছর 12 মাস। এই 6 মাস রাত্রি ছিল, আজকে রাত্রি শেষ। আগামীকাল থেকে দেবতাদের জাগরণ দিবস শুরু, দেবতাদের জন্য দিন আরম্ভ হবে। দেবতারা যখন জাগ্রত হয় তখন মানুষের অন্তরে তারা আশীর্বাণী বর্ষণ করে। যদি মানুষ দৈবী শক্তি অর্জন করার জন্য তাদের হৃদয়টাকে প্রস্তুত করে, এই ক্ষেত্রটা প্রস্তুত করলে দেবতারা আশীর্বাণী প্রদান করে থাকেন। এই দিনের জন্য অপেক্ষা করেছিল কুরুক্ষেত্রে সরসজ্জায়, দীর্ঘদিন অপেক্ষা করেছিল মহামহিম বিশ্বদেব, পঞ্চপাণ্ডবের পিতামহ, তৎকালীন সময়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, যিনি অবতার পরশুরামের শিষ্য ছিলেন, মহামহিম বিশ্বদেব। তিনি এই উত্তরায়ণ তিথির জন্য অপেক্ষা করেছিলেন। এই উত্তরায়ণ তিথিতে তিনি এই দেহ থেকে প্রাণবায়ু নিষ্ক্রান্ত করেছিলেন। বড় পবিত্র দিন আগামীকাল উত্তরায়ণ। এই দিনে যদি আপনারা একটি পুণ্য কাজ করেন, সেটা সহস্রগুণ ফল প্রদান করবে। আপনি যদি আগামীকাল 10 টাকা দান করেন, সেটা 10,000 টাকার ফল প্রদান করবে। আপনি যদি একটি এই যে প্রার্থনা করেন ভগবানের চরণে, নাম শ্রবণ করেন একাগ্র মনে, সেটা অন্যান্য সময়ের শত মহোৎসবের সমান ক্রিয়া দান করবে আপনার মধ্যে। এই দিনটা অতীব গুরুত্বপূর্ণ। মৃত্যুঞ্জয় চেতনা হৃদয়ের মধ্যে জেগে উঠবে। সুধীবৃন্দ, এই উত্তরায়ণ তিথি আমরা যেন এই 6 মাস আগামীকাল থেকে আমরা যেন প্রতিদিন দেব অর্চনা করি। আমার গীতাতে ভগবান বলে দিয়েছে, গীতাটা হচ্ছে আমাদের জীবনের সংবিধান। আমাদের দেশের যেমন একটা সংবিধান আছে, একটা রাষ্ট্র পরিচালনা করতে যেমন একটা সংবিধানের প্রয়োজন হয়, আমাদের জীবনটাকে সুপরিচালিত করার জন্য, সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের জীবনের সংবিধান হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। গীতা ইজ এ গ্রেট ফিলসফি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে গীতা বিশাল একটা দর্শন। সুধীবৃন্দ, এই ভগবত গীতায় 17 অধ্যায়ের একটি শ্লোকে ভগবান বলছে, দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপোচ্যতে। পবিত্র গীতা। দেব, দেব মানে দেবতা, বিভিন্ন যে দেবদেবীর আমরা অর্চনা করি, এই দেব। তারপর দ্বিজ, দ্বিজ মানে ব্রাহ্মণ। দেব দ্বিজ গুরু, যারা যার কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করি। দেব দ্বিজ গুরু আর প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে যারা জ্ঞানী ব্যক্তি, সমাজের মধ্যে পূজনীয় যারা, এদের যারা সম্মান করে, এদের যারা পূজা করে, অর্চনা করে, তারা জীবনে পরম শান্তি লাভ করে। তাই ভগবান বলে দিয়েছে, এই দেব অর্চনা করো। এই 6 মাস আগামীকাল থেকে যারা কন্টিনিউ এই অর্চনা করবে, পূজা করবে, একটু জপ করবে, তাদের জীবনে দৈবী শক্তি নেমে আসবে। দুটি শক্তি পৃথিবীতে ক্রিয়েটিভ, ক্রিয়াশীল দুটি শক্তি, একটি দৈবী শক্তি, একটি আসরিক শক্তি। দৈবী শক্তির যাদের মধ্যে প্রাদুর্ভাব বেশি, তাদের মধ্যে সরলতা আছে, প্রেম আছে, দয়া আছে, তাদের মধ্যে জীবের প্রতি ভালোবাসা আছে। আর তাদের মধ্যে আসরিক শক্তি প্রবল, তাদের মধ্যে দাম্ভিকতা,
দম্ভ দর্প অহংকার, আমি বড়, আমি ধনী, আমি কুলীন, এই ভাবটা বেশি থাকে। এটাকে আসরিক ভাব বলে সুধীবৃন্দ। এই জন্য বলবো আমরা যেন আমাদের দৈবী শক্তিকে জাগাতে পারি, আমাদের দেবত্বকে জাগ্রত করতে পারি। এই দেবত্বকে জাগানোর জন্যই ধর্ম অনুশীলন। ধর্ম আর কিছু নয়, ধর্ম অনুশীলন মানুষকে দেবত্বে রূপান্তরিত করে। তাই সুধীবৃন্দ দেখুন না সেদিন কি হলো। আজ থেকে 100 বর্ষ আগে আমেরিকা, তারা তো এখনো বিশ্বের মধ্যে মোড়ল, আমেরিকা তখনও ছিল। তাই আমেরিকা কি করলো, খ্রিস্টান ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে পরিগণিত করার জন্য তারা বিশ্ব ধর্ম সম্মেলনের আয়োজন করল। 1893 সালে আমেরিকার শিকাগো শহরে সমস্ত পৃথিবী থেকে সব ধর্মের প্রতিনিধিগণ সেই ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। সেখানে শুধু বর্তমানে তো আমরা 4টি ধর্মই দেখি সবচাইতে বেশি, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। তখনকার দিনে 10টা ধর্ম ছিল, জৈন, ফার্সি, এভাবে আরো কিছু কিছু ধর্মীয় সম্প্রদায় ছিল। সকল ধর্মের প্রতিনিধিগণ সেদিন শিকাগোতে সমাবেশে উপস্থিত ছিল। আমাদের এই এশিয়া থেকে, ভারতবর্ষ থেকে, তখন অখণ্ড ভারত ছিল 1893 সালে, সেই এশিয়া মহাদেশ থেকে সনাতন ধর্মের পক্ষে যিনি সেদিন প্রতিনিধিত্ব করেছিলেন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের প্রাণপ্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে গিয়ে সেই বিশ্ব ধর্ম সম্মেলনে যখন সনাতন ধর্মকে সকল ধর্মের জননী স্বরূপা তার বক্তব্যের মধ্যে উপস্থাপন করলেন, বেদান্তের উপর বক্তৃতা দিয়ে স্বামীজি সেদিন বুঝিয়ে দিলেন সনাতন ধর্ম সকল ধর্মের জননী স্বরূপা। তিনি বলেছিলেন বেদের সেই উক্তি, রুচিনাং বৈচিত্র্যাৎ ঋজ কুটিল নানা পথজুষাম মৃণামেখ ব্রহ্মস্তমসি। বহু ভিন্ন ভিন্ন পথে, ভিন্ন ভিন্ন নদী যেভাবে একই সমুদ্রে মিলিত হয়, তেমনি ভাবে ভিন্ন ভিন্ন সম্প্রদায়, ভিন্ন ভিন্ন ধর্মীয় গোষ্ঠী একই সচ্চিদানন্দ সাগরে গিয়ে মিলিত হয়। স্বামীজির বেদান্তের উপরে বক্তৃতা শুনে একজন ফরাসি মার্শাল স্বামীজিকে এসে বললেন, স্বামীজি আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। আচ্ছা, আমি যদি আপনার কাছ থেকে দীক্ষা নিই তাহলে আপনি আমাকে কি দেবেন বলুন তো? স্বামীজি বললেন, I shall give you the desire for death. আমি তোমাকে মৃত্যুর আকাঙ্ক্ষা জাগাইয়া দেব। এই কথা শুনে ওই ফরাসির লোকটি থরথর করে কাঁপতে লাগলো আর বলছে, আরে স্বামীজি আপনি এটা কি বললেন? আপনি কোথায় আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যাতে আরো পদোন্নতি লাভ করতে পারি, আমি যাতে আরো সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারি, এই জন্যই তো আপনার কাছ থেকে দীক্ষা নিতে এসেছিলাম। স্বামীজি বুঝতে পারলেন ওই ভুগী লোকটির কথা। যারা ভুগী লোক তারা ধর্মের কাছ থেকে যতটুকু পায় ততটুকুর জন্য ধর্মকে খাটায়। স্বামীজি পুনরায় ওই লোকটিকে বললেন, ইফ ইউ উইল বিকাম মাই ডিসিপল, তুমি যদি আমার শিষ্য হও, আই শ্যাল গিভ ইউ এ স্টেট অফ মাইন্ড, আমি তোমাকে এমন এক মানসিকভাবে তুলে দেব, when death come you will laugh at it, তুমি মৃত্যুর দিকে চেয়ে খল খল করে হাসতে পারবে। সে কথাটি স্বামীজি সেদিন প্রদান করেছিলেন, কিন্তু ভোগী লোক তা গ্রহণ করতে পারেনি। যারা ভোগী লোক তারা মৃত্যুর কথা শুনলে সবয়ে কম্পিত হয় তাদের হৃদয়, তারা মৃত্যুকে সদা সর্বদা ভয় করে। আর যারা জানে আমি সত্যিই প্রতিষ্ঠিত, আমি ইষ্ট ঘন চিত্তের মধ্যে প্রতিষ্ঠিত, আমি নামের প্রভুত্বতায় প্রতিষ্ঠিত, তাহলে মৃত্যু
তুমি আমাকে যতই ভয় দেখাও, তুমি আমার কাছে হাসির বস্তু, তুমি আমার কাছে পুষ্পিত সজ্জা ছাড়া আর কিছু নয়। সতীবৃন্দ, মৃত্যুকে ভালোবাসতে হবে, মৃত্যুকে ভয় করতে সনাতন আদর্শ কখনো শিক্ষা দেয়নি। মৃত্যু অমৃত করে দান, মরণ রে তুহুম্ম শ্যাম সমান। মৃত্যুই কৃষ্ণ রূপে ভক্তের কাছে আসে, সমস্ত বিঘ্ন দূর করে ভক্তকে নিয়ে যায় ভগবান। সতীবৃন্দ, এই জন্য ভক্ত হতে হবে। যার কাছে হরি কথা নাই, কৃষ্ণ কথা নাই, তার কাছে সঙ্গ দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তাই হরি কথাই কথা, কৃষ্ণ কথাই কথা, গীতার কথাই কথা, আর সব বৃথা আর ব্যথা। তাই যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, তাহার মুখ পানে ছেও না। যার কাছে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি,